বেআইনি দখলদারি হঠাৎ দিকে দিকে অভিযান, বুলডোজার অ্যাকশন। কোথাও কেন্দ্রীয় সংস্থার অফিসে বেআইনিভাবে গড়ে তোলা তৃণমূলের অফিস ফিরিয়ে দেওয়া হলো, আবার কোথাও বিজেপি নেতৃত্বের তত্ত্বাবধানে তৃণমূলের জবরদখল করা জায়গা ফিরে পেলেন গৃহস্থ। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে আমরা রয়েছি এবং যে জায়গায় দেখতে পাচ্ছি এই যে জায়গা, সেখানে যেমনটা অভিযোগ যে স্থানীয় বাসিন্দা তিনি অভিযোগ করছেন ওনার একেবারে বাড়ির সামনে এই যে জায়গা, যেখানে তৃণমূল কংগ্রেস তারা দখল করে এখানে পার্টি অফিস চালাতো। 2011-তে টিএমসি এসে আমার জায়গাটা মানে জোর করে দখল করে নেয়। এখানে যে পার্টি অফিস করা হয়, মদের আসর বসে, ছেলে মেয়ে একসাথে রাত 2টো অবধি জোরে ডিজে বাজানো হয়। তখন আমরা জীবন সাহা আমাদের যে কাউন্সিলর প্লাস আমরা মুখ্যমন্ত্রী পর্যন্ত গেছিলাম, তারপরে ওরা জোর জবরদস্তি করে আমাদের জায়গা দখল করে নিয়েছে। যিনি বাড়ির মালিক তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার পর বিজেপি নেতৃত্ব পুলিশকে জানায়। পুলিশের উপস্থিতিতে থানার পুলিশ এখানে রয়েছে, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি এখানে উপস্থিত রয়েছেন। একবারে তালা ভেঙে তিনি কিন্তু এই জায়গায় দখল নিলেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের তাদের পুরো বাড়ির সামনেটা জবরদখল করে এই দখলদারির বিরুদ্ধে বিজেপি যেখানেই বেআইনি দখলদারি আছে আমরা অভিযান মুক্ত করছি। নিশ্চিতভাবে কোথাও ভুল ত্রুটি ছিল, মানুষ বিরক্ত ছিলেন, কিন্তু তা বলে তৃণমূলের সব খারাপ আর যে যা বলবে সেগুলোকে মেনে নিতে হবে, এরকম কোনো কারণ ঘটেনি। পশ্চিম বর্ধমানের বার্নপুরে অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা সেইলের জমিতে গায়ের জোরে এই তৃণমূলের পার্টি অফিসটি তৈরি করা হয়। এদিন যা বুলডোজার দিয়ে দুর্মুশ করে দেওয়া হয়। অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে ওই বেআইনি তৃণমূল অফিস ভেঙে ফেলার নোটিশ দেওয়া হলেও তাতে কান দেয়নি তৎকালীন শাসক শিবির। অগ্রিম নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্য। পুলিশের সহযোগিতা নিয়ে আমরা এখানে সেল একটা পদক্ষেপ উঠিয়েছে। অবশেষে সরকার পরিবর্তন হতেই আসানসোল দক্ষিণ বিধানসভার বার্নপুরে তৃণমূলের কার্যালয় ভেঙে ফেলা হয়। হুগলিতে বেআইনি নির্মাণ ভাঙার হুঁশিয়ারি দিয়ে পথে পথে প্রচার চালালেন চাপদানির বিজেপি বিধায়ক। অন্যদিকে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শেষে জবরদখলের বিরুদ্ধে জোরদার হুঙ্কার ছাড়লেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। অভিযোগ এসছে যেটা হাবিবপুর মানে ইয়েতে ফাঁসিদেওয়া বিধানসভা, ওখানকার আমি ডিএম এবং এসডিপিওকে আমি সেদিনে যেদিন শিলিগুড়ি বৈঠকের দিনে গেছিলাম সেখানে অর্ডার করে বললাম ট্রাইবেল যে ল্যান্ড সেই ল্যান্ডটা ফিরিয়ে দিতে হবে। বিজেপির বিরুদ্ধে বুলডোজার রাজনীতির অভিযোগ তুলে শনিবার পার্ক সার্কাস ট্রাম ডিপোর কাছে প্রতিবাদ কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা, পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে আমরা রয়েছি এবং যে জায়গায় দেখতে পাচ্ছি এই যে জায়গা, সেখানে যেমনটা অভিযোগ যে স্থানীয় বাসিন্দা তিনি অভিযোগ করছেন ওনার একেবারে বাড়ির সামনে এই যে জায়গা, যেখানে তৃণমূল কংগ্রেস তারা দখল করে এখানে পার্টি অফিস চালাতো এবং তার পরবর্তীকালে এখানে ব্যায়াম সমিতি নাম দিয়ে একটা ক্লাব, সেই ক্লাব খোলা হয়েছিল। কিন্তু একেবারে এখানে যে তৃণমূলের যে রং ছিল একেবারে যখন বিজেপি ভোটে জেতে এবং তার পরবর্তীকালে কিন্তু এখানে রং বদল হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জায়গা সেখানে তালা ভেঙে যিনি বাড়ির মালিক স্থানীয় বিজেপির নেতৃত্ব তারা বলছেন যে তারা কখনোই কিন্তু জবরদখল করবেন না। বাড়ির মালিককে এখানে নিয়ে এসে একেবারে তালা ভেঙে এই যে জায়গায় যেখানে বিজেপির বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছি, পতাকা বা অন্যান্য কিছু দেখতে পাচ্ছি, একেবারে বিজেপির যে পতাকা সেই সবটা রাখা রয়েছে এখানে। সেই সব যেমনটা অভিযোগ যে বিজেপি নেতৃত্বের যে এটা কোনো রকমভাবে বিজেপির কোনো কার্যালয় বা বিজেপির কিছু ছিল না, তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল এবং 4 তারিখে ভোটের ফল ঘোষণার পরবর্তীকালে এখান থেকে কিন্তু এটা বিজেপি যে গেরুয়া রং সেই গেরুয়া রং করে দেওয়া হয় এবং যিনি বাড়ির মালিক তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার পর বিজেপি নেতৃত্ব পুলিশকে জানায়। পুলিশের উপস্থিতিতে একেবারে দেখতে পাচ্ছি এখানে যে কিন্তু একেবারে যে থানার পুলিশ এখানে রয়েছে, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে এখানে যিনি বাড়ির মালিক ছিলেন তাকে বলা হলো যে তার জায়গা তিনি যাতে নিয়ে নেন এবং সেই মতো একবারে তালা ভেঙে যিনি বাড়ির মালিক বলে দাবি করলেন তিনি কিন্তু এই জায়গায় দখল নিলেন। ক্যামেরা দীপ্ত চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।